নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আলোচনা করব হোয়াট ইজ সার্কাজম। সেটা একবার না দুবার না বেশ কয়েকবার আমার জন্য এই সার্কাজম টপিকটা সাজেশনে এসেছে, তো সেটা নিয়ে আমি আলোচনা করব। সার্কাজম এবং আইনি নিয়ে কিন্তু আমার ফিগার্স অফ স্পিচে আলোচনা করা আছে, কত ধরনের আইনি দেখতে পাই, সার্কাজম কি বলা আছে। তারপরেও আজকের ভিডিওটা থাকছে ইন্ডিভিজুয়ালি একদম সার্কাজম হিসেবেই থাকছে। সার্কাজম কি? তো সার্কাজম হচ্ছে দি ইউজ অফ আইনি। বিষয় হলো যে কখনো কখনো আমাদের কোনো টার্মকে বোঝানোর জন্য আরেকটা টার্ম নিয়ে আসতে হয়। যেমন হলো গিয়ে একটা এক্সাম্পল দিই, অনেক সময় আমাদের যে থিওরিস্টরা আছেন বলেছেন হোয়াট ইজ ব্লু হুইচ ইজ নট রেড, হোয়াট ইজ রেড হুইচ ইজ নট হোয়াইট, হোয়াট ইজ হোয়াইট হুইচ ইজ নট ব্ল্যাক। মানে হচ্ছে যে আমরা একটা বিষয়কে বুঝছি আরেকটা বিষয়ের পরিপ্রেক্ষিতে, যে একটা বিষয়কে আমরা বুঝবো আরেকটা বিষয়ের পরিপ্রেক্ষিতে, যে সাদা কালার কোনটা যেটা লাল নয়, লাল কালার কোনটা যেটা সবুজ নয়, সবুজ কোনটা যেটা হলুদ নয়। মানে আমরা আরেকটার কি করছি রিলেশনাল, মানে একটা সম্পর্কে একটা থেকে আরেকটা সম্পর্কে আমরা বৈপরীত্য দিয়ে বোঝার চেষ্টা করছি। যেটা এ নয় সেটা বি, যেটা সি নয় সেটা ডি, যেটা ডি নয় সেটা ই, এইভাবে বুঝছি। ঠিক সেরকমই সার্কাজম আর আইনির ব্যাপারটাও একটু দাঁড়িয়ে যাচ্ছে। যখন জিজ্ঞেস করবে সার্কাজম কি, আইনি পিছন পিছন ঠিক চলে আসবে, আর যখন জিজ্ঞেস করা হবে আইনি কি, তখন সার্কাজম ঠিক চলে আসবে। কারণ হলো এগুলো সমার্থক শব্দ, মানে তারা একই জিনিসকে অর্থ বহন করছে, একই বিষয়কে বোঝাচ্ছে। সেটা কি? যে সার্কাজম দি ইউজ অফ আইনি টু মক or convey contempt. She didn't like the note of sarcasm in his voice. এটা একটা এক্সাম্পল যেটা সাথে ছিল। তো বিষয় হচ্ছে যে এখানে কি যখনই সার্কাজমের কথা বলবো ইউজ অফ আইএনই, মানে সার্কাজম মানে আইএনই ইউজ হবে। আইএনই কি? আইএনই হলো মক করা। মানে কি আইএনই কি মক কি সবই আমি ভেঙে ভেঙে বলছি। আইএনই হচ্ছে ব্যঙ্গ, বাংলায় এক কথায় বিদ্রুপ, ব্যঙ্গ। আর হচ্ছে মক করাও মানে ব্যঙ্গ করা, মক। আমরা মক এপিক দেখতে পাই বা আরো বিভিন্ন ধরনের আমরা লিটারেচারে ভাগ পাই, সেটা আজকের বিষয় নয়। তো বিষয় হচ্ছে যেখানে কি she did not like the note of sarcasm in his voice, মানে সাপোজ সে কোনো একটা নোট পছন্দ করেনি, সে হয়তো বলছে I like it most, I like it most। মানে হচ্ছে যে আই লাইক ইট মোস্ট, কথাটা কিন্তু বললাম লাইক ইট, লাইক মানে ভালো লাগা, কিন্তু আমার অ্যাটিটিউড থাকলো এরকম আই লাইক ইট মোস্ট। মানে বলছি আই লাইক ইট মোস্ট, কিন্তু মুখের ভাবে বোঝাই যাচ্ছে যে কিরকম ভালো পেয়েছে বা পছন্দ করেছে, সেটা বোঝাই যাচ্ছে মুখের অঙ্গি ভঙ্গি দেখে, তাই না? তো এরম ভাবে যে মনে একটা বলছি আরেকটা, আর কি হচ্ছে যে বিদ্রুপ করা হচ্ছে। আরো এক্সাম্পল আছে, তার আগে আমি বাংলায় বলে নিই যে সার্কাজম এমন একটি আলংকারিক সাহিত্য উপাদান যা কাউকে আহ্লাদিত করা অথবা সমাজের কিছু অংশকে ক্রমাগত আঘাত করা, সরাসরি আঘাত না করে ঘুরিয়ে কিছু বলার উদ্দেশ্যে বক্রোক্তির প্রয়োগের মাধ্যমে প্রকাশ করা হয়। সার্কাজম ধর্মী বক্তব্যের অর্থ আক্ষরিক অর্থ থেকে এমনকি বিদ্রুপাত্মক হয়ে থাকে। বক্ররেখা জানেন তো, সরলরেখা সমান, বক্ররেখা এই বক্ররেখা, মানে এই যে এরকম এরকম হলো, এটা বক্ররেখা। হ্যাঁ, এটা বক্ররেখা, আর এটা হচ্ছে সরলরেখা সমান, আর এটা হলো গিয়ে বক্ররেখা, এরকম করে হলো। তো হচ্ছে যে আমি সোজাসুজি বললাম না, আমার এটা ভালো লাগেনি, এটা না ঠিক হয়নি, এটা হবে না সার্কাজম। সার্কাজম হলো কেমন সে তো বুঝতেই পারছি, ভালোই হয়েছে। মানে কি হলো যে আমি শব্দ বলছি ভালোই হয়েছে, কিন্তু আমার মুখের ভাগ ভঙ্গি এক্সপ্রেশনে আমি বুঝিয়ে দিচ্ছি যে আমার কতটা ভালো লেগেছে, যেটা আমি একটু আগে বললাম, এটাই সার্কাজম। আমি আইনি সার্কাজম ইন ডিটেলস আলোচনা করার পর আজকে সার্কাজমকে নিয়ে আলাদাভাবে আলোচনা করছি, এবং এরকম ভাবে আলোচনা করছি যেন আর কারোর কোনো কনফিউশন না থাকে বা কোনো রকম কোনো মনের মধ্যে প্রশ্ন না থাকে বা দ্বিধাদ্বন্দ্ব না থাকে, ক্লিয়ারলি। আর সার্কাজম, আইনি, মক সবগুলোর মানে হচ্ছে ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ। আর এগুলো সমার্থক কটাক্ষ বলতে পারি, বিদ্রুপ বলতে পারি, তীব্র ব্যঙ্গ বলতে পারি, তীব্র ব্যঙ্গোক্তি বলতে পারি। তো হচ্ছে যে
কি হচ্ছে, ক্রমাগত আঘাত করা হচ্ছে, ক্রমাগত একটা আমরা ঘুরিয়ে বলছি, সোজাভাবে বলছি না, মানে বলে না যে মানে এটা একটা প্রচলিত কথা আছে যে গাধা জল খাবে মানে ঘুরিয়ে খাবে, মানে সোজাসুজি কাজ করবে না, মানে কাজ করারও করবে, সোজা না গিয়ে ঘোরা পথে আসবে আর কি, এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে। তো ঠিক সেরকমই কেন বলছি সার্কাজমের ক্ষেত্রে দাঁড়াচ্ছে যে সোজাসুজি আপনাকে বলবে না জিনিসটা ভালো হয়েছে, না না আমার পছন্দ হয়নি, খারাপ হয়েছে, এটা বলবে না, বলবে ভালোই হয়েছে। তারপর কি হচ্ছে, ইউ আর রিয়েলি অন টপ অফ থিংস, তুমি সত্যি একদম সবকিছুর ঊর্ধ্বে। কথাটা কি বললাম, কাউকে সবকিছুর ঊর্ধ্বে বলা মানে তো ভালো, তাই না? আমরা ভগবানকে বলি সবকিছুর ঊর্ধ্বে, ভগবান তো ভালো, আমরা ভগবানকে তো সবাই সম্মান করি, ভয় পাই, ভগবানের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে, আস্থা আছে, কিন্তু এখানে বলছে ইউ আর রিয়েলি অন দ্য টপ অফ থিংস, তুমি সত্যি সবকিছুর ঊর্ধ্বে, মানে কথাটাকে বলতে গেলে এরকম, তাহলে সে কটাক্ষ করছে কিন্তু। টু ডিসক্রাইব আ গ্রুপ অফ পিপল হু আর ভেরি ডিসঅর্গানাইজড ইজ রিয়েল ইউজিং সার্কাজম, মানে তাদের কোনো, আমি এর আগেও বলেছি সার্কাজম বোঝাতে, আজকেও একই এক্সাম্পল দিচ্ছি, যে তাদের না তো কোনো অর্গানাইজেশনের কোনো ডিসিপ্লিন আছে, না কোনো ম্যানার আছে, না কোনো সিস্টেম আছে, কোনো কিছু মেনটেন তারা করে না, তারপরেও সেই অর্গানাইজেশনকে বা সেখানকার লোকজনকে বলছে ইউ আর রিয়েলি অন দ্য টপ অফ দ্য থিংস, অন টপ অফ থিংস, মানে সত্যি আপনারা বা আপনি সবকিছুর ঊর্ধ্বে। তো এখানে মোস্ট অফেন সার্কাজম ইজ বিটিং অ্যান্ড ইন্টেন্ডেড টু কজ পেইন, মানে হচ্ছে কোনো কিছু আমরা আঘাত করছি, কোনো কিছু আমরা ঘুরিয়ে বলছি, আদতে আমরা ব্যঙ্গ করছি, বিদ্রোহ করছি, কটাক্ষ করছি, বলছি মুখ দিয়ে ভালো শব্দ প্রয়োগ করছি, কিন্তু মনের ভাব যেটা ইন্টেনশন যেভাবে প্রকাশ করছি সেটা ব্যঙ্গ করছি, ঘুরিয়ে বলছি, এটা হলো সার্কাজম। আশা করছি বোঝাতে পেরেছি। সার্কাজম আইরনি খুবই মজার মজার এক্সপ্লানেশন, মজার মজার এক্সপ্রেশন, মজার মজার কথা বলে বলে বোঝানোর চেষ্টা করেছি সার্কাজম। আর হচ্ছে আইএনই সার্কাজম নিয়ে আমার ফিগার্স অফ স্পিচ আছে, সেখানে প্লিজ এই ভিডিওগুলো দেখবেন। ফিগার্স অফ স্পিচের সিমিলি, মেটাফোর থেকে অনুমিত পরিয়া থেকে শুরু করে প্রত্যেকটাকে ভাগ করে বলা আছে কোনটা কোন ফিগার্স অফ স্পিচ বেস্ট করে তৈরি হচ্ছে। এমনি মোটামুটি 10টার উপরেই ভিডিও আছে, সবগুলো জোড়া জোড়া ধরে আলোচনা করা আছে। লিটোটেস, পান, তারপর ট্রান্সফার্ট এপিথেট, তারপর অ্যাপোসিওপসিস, এগুলোকে সিঙ্গেল সিঙ্গেল শর্ট ভিডিওতে বলা আছে। প্লিজ শর্ট ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে বলবো যে অনেক কিছু ছোট ছোট বিষয় বুঝে বুঝেই তো আমরা একটা বিশাল কিছু তৈরি করতে পারি, তো ওখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে সব কিছু রিলেটেড, মানে ইংলিশ লিটারেচারের হতে পারে, সেটা জেনারেল নলেজ হিসেবে হতে পারে, পেপার 1 হিসেবে হতে পারে, বা রিসার্চের টপিক হতে পারে, বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, আর আমাদের জানা খুব দরকার। তো শর্ট ভিডিওগুলো যদি না দেখে থাকেন প্লিজ দেখবেন, আর দেখলে আমার মনে হয় না আপনাদের সেটা ওয়েস্ট অফ টাইম হবে, সেটার থেকে কিছু না কিছু আপনাদের হেল্প হবে। কয়েকটা ভিডিওতে হয়তো আমি বিশেষ কারণে ঠিকমতো এক্সপ্লেন করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে আমি চেষ্টা করেছি বিষয়টাকে বাংলায় ইংরেজিতে দুটোই ক্লিয়ারলি বলার এবং বোঝানোর চেষ্টা করেছি আমার দিক থেকে। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচারকে। আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, যদি হেল্পফুল হয়ে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিন, লাইক করুন, কমেন্ট করুন, অনুপ্রেরণা পাই, আরও আমাকে সাপোর্ট করুন, আমি যেন আরও ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্টে জানান, এবং আপনাদের যদি কোনো ভালো মন্দ মতামত সাজেশন থাকে আমার জন্য প্লিজ জানাবেন, আমি সেটার উপরে অবশ্যই পড়ে দেখবো এবং কাজ করার হলে অবশ্যই আমি কাজ করব।